এভরিওয়ান, আজকে বানাবো একটা মহারাষ্ট্রিয়ান ডেলিকেসি কাকড়িচে দিতে। তো তার জন্য আগেই ওর চাটনিটা বানিয়ে নেব। তো একটা কড়াইতে তেল নিয়ে সেটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে গরম করে তারপরে দিয়ে দেবো হচ্ছে একটা স্লাইসড অনিয়ন, আর সেটাকে একটু নাড়াচাড়া করে নেব। হালকা একটা কালার চেঞ্জ হলে দিয়ে দেবো হচ্ছে স্লাইসড টমেটো। আমি এখানে দুটো টমেটো ইউজ করেছি, মিডিয়াম সাইজের। তো এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নাও যতক্ষণ না মাসি হচ্ছে। তার মাঝখানে আমি নুন আর লঙ্কা কিন্তু আন্দাজ মতো দিয়ে দিয়েছি, যতটা তোমরা ঝাল খাও। আর আমি রসুনটা একটু বেশি করে ইউজ করছি, যারা একটু কম রসুন খাও তারা কম ইউজ করো। পুরো মিক্সচারটা মাসি মাসি একদম হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর এটাকে একটা মিক্সার জারে ট্রান্সফার করে নেবো। যে চাটনি জারটা আছে ওটার মধ্যে ট্রান্সফার করে নেবে। তারপরে এটাকে পেস্ট করে নেবার পর কিছুটা এরাম মতন দেখতে লাগবে। এবার এটাতে লাগানো হবে একটা তড়কা। তো তড়কাটার জন্য আগে আমি একটা তড়কা প্যানে তেল নিয়ে নিয়েছি অল্প, আর নিয়ে নিয়েছি হচ্ছে রাই আর কারিয়া পাতা। দেখছো কারিয়া পাতাটা দিতেই একদম সিজল করে উঠলো। তো এই সিজলিং তড়কাটা দিয়ে দেবো আমার চাটনির মধ্যে। তারপরে ভালো করে তড়কাটাকে মিক্স করে দিতে হবে যাতে ওই স্মোকি ফ্লেভারটা ওর মধ্যে চলে আসে। এবার কাকড়িচে ধীরদের যে ব্যাটারটা, তার জন্য আগেই আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে গ্রেটেড শসা। তো শসাটাকে আমি নর্মাল একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তোমার খোসা শুদ্ধই গ্রেট করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি আর আদা কুচি। আর আমি এখানে প্রথমে ইউজ করেছি হচ্ছে 6 চামচ, যেটা টেবিল স্পুন হয়। তো টেবিল স্পুনের হিসেবে মেজারমেন্ট আমি এখানে 6 চামচ চালের গুঁড়ি নিয়েছি, আর 2 টিস্পুন মতন বেসনটা অ্যাড করেছি। তো 2 টিস্পুন বেসন অ্যাড করে দেওয়ার পর এরপরে জল অ্যাড করলাম অল্প একটু। এবার এই ব্যাটারটা যে তৈরি হবে এটার মধ্যে কিন্তু আস্তে আস্তে জল অ্যাড করতে হবে। তো আমি অল্প অল্প করে এখানে জল অ্যাড করতে করতে ব্যাটারটা বানাচ্ছি। এবার কোয়ান্টিটিতে আমার দেখে মনে হলো যে হবে না আমার ফ্যামিলি, তাই জন্য আমি এখানে এক্সট্রা চালের গুঁড়ি অ্যাড করেছি। তুমি নাও অ্যাড করতে পারো তোমরা। তো এবার পুরো ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরম হবে, হালকা সেমি লিকুইড কনসিস্টেন্সি। এবার চাটুটার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিতে হবে যাতে প্যানকেকের মতন ভালো একটা হালকা ক্রিস্পি হালকা সফট জিনিসটা আসে। এবার 1 চামচ ওটার মধ্যে ঢেলে দিয়ে এক পিঠটা হলে তারপরে উল্টো পিঠটা ভালো করে চেপে চেপে করে নিলেই আমাদের যে কাকড়িচে ধীর দে ওটা রেডি হয়ে যাবে। এইবার এটাকে চটপট করে আমার ওই সিজলিং চাটনিটা দিয়ে প্লেট করে নিলাম। তোমরাও এই মহারাষ্ট্রিয়ান খাবারটা বানিয়ে অবশ্যই কিন্তু বলো যে কেমন লাগলো। ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য বাই।